অনুশীলনী 5-এর সম্ভবত সরল সমীকরণ, এই অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক। তো এই 8 নম্বর অঙ্কের উদ্দীপকটি দেখো আগে। ব্যাপারটা হলো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 97 বছর। পিতার বয়স নাকি পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। ব্যাপারটা হলো আমি যদি পুত্রের বয়স ধরি এক্স, এখান থেকে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। তো আমি যদি পুত্রের ধরি এক্স, তাহলে পিতার হবে 3x অপেক্ষা 5 বছর বেশি। তাহলে পিতার হলো এক্স আর পুত্রের হলো পুত্রের হলো এক্স আর পিতার হলো 3x + 5। এবার এদের দুজনের যোগ করে 97 দেব, তাহলে সমষ্টি তৈরি হবে। এই যে বলেছে যে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করে, এর অর্থ কি? পুত্র যোগ পিতা সমান 97, পুত্র যোগ পিতা সমান 97। ব্যাপারটা খেয়াল করো, যোগ কেন বলছে মাঝখানে? এই যে সমষ্টি বলেছে, দুজনের বয়সের সমষ্টি। তো সমাধানে গিয়ে আমরা মনে করি বা ধরি পুত্রের বয়স x বছর। উদ্দীপকে দেয়া আমার তথ্য অনুযায়ী পুত্রের বয়স x বছর আর পিতার বয়স পুত্রের 3 গুণ, তার চেয়ে 5 বছর বেশি বছর। এবার সমীকরণ, অতএব সমীকরণ গঠন করতে বলেছে, ঠিক আছে? সমীকরণটি, ব্যাপারটা খেয়াল করো, সমীকরণ যাই হোক না কেন, এটা সমাধান করলে পুত্রের বয়স বেরোবে। সেই পুত্রের বয়স যদি 12 হয়, তাহলে 3 × 36 আর 5 41। পিতার বয়স, সমীকরণটি হবে পুত্র যোগ পিতা সমান 97। লুক, পুত্র যোগ পিতা সমান 97, এগুলো খেয়াল রাখবো। এখন এক্স হলো 1টা আর 3টা, 4টা, তার সাথে +5, কিন্তু 97। তো 4x + 97 লিখে +5টা কি করবো বলো তো? আচ্ছা, খ নম্বর করছি, ধরো আমি খ নম্বর এখান থেকে শুরু হলো। খ নম্বর বলছে যে প্রত্যেকের বয়স কত, তাই না? তাহলে এখান থেকে সমাধানটা নিয়ে আমি সমাধানটা শুরু করলাম। ক্ষয়ের সমাধান এখান থেকে শুরু হয়ে গেল। এখানে কিন্তু ক নম্বরের উত্তর এখানে শেষ, আর এটা হলো খ নম্বর। এখন ব্যাপারটা হলো 4x = 92 কত হচ্ছে দেখো, 23 বছর। এটা কি পিতার? পুত্রের। এটা হচ্ছে পুত্রের। তাহলে পুত্রের যদি 23 হয়, তাহলে পিতার বয়স কত? পিতার বয়স, পিতার একটা সমীকরণ আছে, সেটা 3 × x এর মান 23, এখানকার প্লাস। ব্যাপারটা খেয়াল করো, 3 × 23 = 69, 74 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 74 বছর। এই হচ্ছে আমাদের চূড়ান্ত উত্তর। লক্ষ্য করি, আমরা চূড়ান্ত উত্তরটা মার্ক দিয়ে রাখি। চূড়ান্ত উত্তর হলো 74 বছর, পিতার বয়স 74 বছর। পুত্রের হলো এক্স, পিতার হলো 3x + 5। সমীকরণ হয়েছে পুত্র যোগ পিতা সমান 97।
যোগ করার কারণ হলো এখানে বলেছে সমষ্টি। এবার এক্স আর 3x 4x প্লাস 5 97, 4x প্লাস 5 ওই পাশে চলে গেছে -5, 4x = 92, এক্সের সাথে থাকা 4 গুণ আকারে আছে হয়ে গেছে ভাগ। তাহলে এক্স এর মান হয়েছে 23, এটা কিন্তু পুত্রের, এটা হচ্ছে পুত্রের। আর এদিকে পিতার বয়স যখন বের করলাম, পিতার বয়সের একটা আইডেন্টি আছে, সেটা হচ্ছে 3x + 5। তো 3 × x এর মান 23, তার সাথে যাবে +5, 3 আর 23 গুণ করে যে ফল হবে তার সাথে 5 যোগ হবে। প্রশ্ন গ বলছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে। খেয়াল করো, এখন কিন্তু পিতার হলো 69 বছর, 5 বছর পর এর সাথে বাড়বে না 5। আর এখন বর্তমানে আমরা ক নম্বর পেলাম, পুত্রের হচ্ছে 23 বছর, তাহলে 5 বছর পরে বাড়বে না 23, 5 বছর, ব্যাস 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। এটা সমাধান। পাঁচ বছর পর পিতার বয়স হবে ব্র্যাকেট 69 যোগ 5 সমান 74 বছর। আর 5 বছর পর পুত্রের বয়স হবে, ব্যাপারটা খেয়াল করো যে এখন পুত্রের হচ্ছে 23, 5 বছর পর বাড়বে না কমবে? 23 যোগ 5 28 বছর। উত্তর কিন্তু এটাই, উত্তর কিন্তু এই যে দুটো, একটা একটা আর একটা, এই দুটো কিন্তু উত্তর। ঠিক আছে, 5 বছর পরে পিতার হচ্ছে 74 আর পুত্রের হচ্ছে 28।